ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে অক্টোবর 2025, রাশি হচ্ছে বিশ্ব রাশি। বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ কারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল এবং রবি অশুভ কারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি শুক্র এবং শনি এবং বুধ, এরা যার জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকলে তার জীবনটি দেখবেন তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই দেখে নেব বিশ্ব রাশিটি এই অক্টোবর মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দেখুন, রাশিপতি শুক্র এবং রাশিভাবে মঙ্গলের দৃষ্টি, এবং যেহেতু রাশিপতি শুক্র প্রথমে 9 তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে, পঞ্চমভাবে অবস্থান করবে ঠিক 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে ঠিক শুক্র কিন্তু এই কন্যা রাশিতে নিচস্থ হয়, এবং সেই কারণে যেহেতু এখানে 9 তারিখ পর্যন্ত অবস্থান করছে, দেখবেন দৈনন্দিন জীবনে শুভত্ব কিন্তু নিয়ে আসবে। আত্মীয় বন্ধুবান্ধবের ভালোবাসা এবং সুখকর যদি কাছে পিঠে ভ্রমণ এবং বিলাসিতা ভাব এই জায়গায় কিন্তু বৃদ্ধি করবে। তবে হিসাব সংক্রান্ত বিভাগে কাজে কিন্তু উন্নতি কিন্তু এখানে থাকাকালীন আপনাকে প্রদান করবেই। তবে পঞ্চমভাবে যখনই যাবে অক্টোবরের 10 তারিখে, তখন নিচস্থ অবস্থান স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু এই পঞ্চমভাবে প্রদান করে থাকে। তবে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, যেহেতু শুক্র রাশিপতি দুর্বল থাকার কারণে। ব্যবসা চললেও, ব্যবসা বাণিজ্যে শুভ ফল প্রদান করলেও মাঝে মধ্যে বাধার সৃষ্টি করবে। কারণ এই জায়গায় যে শুক্র এখানে বুধের ঘরে অবস্থান করলো নিচস্থ যেহেতু, তাই এবং অর্থপতির উপরেও কিন্তু বা অর্থপতি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, বুধ মঙ্গলের সঙ্গে দৃষ্টি দেবে রাশিভাবের উপরে, ঠিক বুধ ওখানে থাকলো, এবং সেই কারণে একটু সাংসারিক জীবনে কিছুটা নিরানন্দ ভাব এই যে যেহেতু নিচস্থ থাকছে, এবং বিনা কারণে ভ্রমণের জায়গাটা নিয়ে আসতে পারে। শত্রুদের সমালোচনার মধ্যে আপনাকে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ে রয়েছে, এগুলো কিন্তু প্রদান করতে পারে। কারণ মঙ্গলের দৃষ্টি হঠাৎ রাগিয়ে দিতে পারে, রেগে গিয়ে দুজনের মধ্যে একটা অশান্তি। তবে সব মিলিয়ে যদি দেখেন মিশ্র ফল বা মিশ্র ফলের থেকে একটু হলেও পজিটিভ রেজাল্টটা আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। এবং অর্থের জায়গাটা চলে যাচ্ছি। অর্থের জায়গায় অর্থভাবে অবস্থান করছে আপনার আগে থেকে অবস্থান করছিল বৃহস্পতি। তবে বৃহস্পতিও রাশি পরিবর্তন করতে চলেছে, যেটি রাশি ঠিক আপনাদের তৃতীয়ভাবে গমন করবে, এবং তৃতীয়ভাবে এখানে 17 তারিখ পর্যন্ত অবস্থান করছে। তাই লাভ ভাবের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তাহলে অর্থনৈতিক জায়গাটা যেরকম আপনাদের ভালোর দিকে নিয়েই যাচ্ছিল বা লাভজনক জিনিস আপনাদের গ্রহণ করিয়েছিল, এবং অর্থনৈতিক দিক দিয়ে পজিটিভ রেজাল্টগুলো বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় এগুলো প্রদান করছিল সেই জায়গাতে, এবং লাভজনক জিনিসও গ্রহণ করিয়েছে। জীবনে সুখ শান্তি, পরিবারে সুখ প্রদান এই জায়গাটা 17 তারিখ পর্যন্ত অতি অবশ্যই থাকছে। তবে অর্থপতি আপনাদের বুধ ষষ্ঠভাবে সাধারণত শুভফল প্রদান করে থাকে, তারপরে সপ্তমভাবে গমন করবে ঠিক একদম মাসের একদম শেষের দিকে, শেষ সপ্তাহের দিকে। এই অর্থপতি বুধও কিন্তু আয় বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটাবে,
এবং সাধারণ সংসারে জীবনে উন্নতি প্রদান কিন্তু করে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসতে পারে এই বুধ। এবং তবে সপ্তমভাবে যখন যাবে মাসের শেষের দিকে একটু আর্থিক চিন্তাটা নিয়ে আসবে। তবে এই জায়গায় বৃহস্পতি 17 তারিখ পর্যন্ত অবস্থান করলেও 17 তারিখ পর্যন্ত আপনাদের লাভভাবের অধিপতি গ্রহ যেহেতু অর্থভাবে থাকছে, এখানে পরিবারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং দাম্পত্য জীবনে আনন্দের জায়গা এগুলো বা নিবিড় ভালোবাসা মধুর সম্পর্ক এবং অর্থনৈতিক জায়গাটা 17 তারিখ পর্যন্ত ভালো অবস্থান কিন্তু থাকছেই, এইটুকু বলতে পারি। তবে সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের থেকে অতি উত্তম ফল অর্থের জায়গাটা থাকছে, পরিবারের সুখ শান্তি থাকছে। তৃতীয়ভাবে গমন করবে ভাই বোন আত্মীয় পরিজন, এদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বৃহস্পতি যেহেতু প্রবেশ করবে পজিটিভ রেজাল্টটা কিন্তু এনে দেবে, এইটুকু বলতে পারি। শুক্র এবার চতুর্থভাবে চলে যাচ্ছে, এটি সুখের জায়গা, মায়ের কোল এবং এডুকেশন প্রাইমারি এডুকেশন সেক্টরের জায়গা। যেহেতু কেতু অবস্থান করছে, কেতু সাধারণত চতুর্থভাবে সেই মতো কিন্তু শুভফল প্রদান করতে পারে না, প্রথমের দিকে শুক্রের সঙ্গে যুক্ত, কেতু শুক্রের নক্ষত্রে থাকার কারণে এই জায়গাটাতে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও অনুকূল ফল প্রথমের দিকে দিল, তবে প্রাইমারি সেক্টরের জায়গাটা কিছুটা এলোমেলো হতে পারেন। তবে সারা মাসটি জুড়ে আপনাদের যারা প্রচণ্ড পরিশ্রম করে এডুকেশনটা তৈরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভফল দেবে, না হলে কিন্তু অনেকের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা বা ছোটোখাটো সমস্যা কিন্তু উঠে আসবেই। কারণ পঞ্চমভাবে যে অবস্থান করবে শুক্র, সেও কিন্তু নিচস্থ থাকবে, সেই কারণে পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ তো, এবং পঞ্চম ভাবটাকে কিছুটা এলোমেলো জায়গাটা কিন্তু নিয়ে যেতে পারে, মানে চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি ঘটিয়ে পড়াশোনায় অমনোযোগিতা এইগুলো কিন্তু করতে পারে। তবে এখানে আপনাদের ক্ষেত্রে যেহেতু নবমপতি শনিদেব একাদশভাবে বসলেও এবং এখানে আপনাদের যে বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে থাকার কারণে কিছুটা উচ্চশিক্ষার ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। এবার চলে যাচ্ছি প্রেমের জায়গা। প্রেমের জায়গাটা ঠিক এই পঞ্চম ভাব থেকে বিচার্য। রবি প্রথমের দিকে থাকলো চতুর্থপতি হিসেবে এবং শুক্র কিন্তু বিশেষ করে 10 তারিখে প্রবেশ করে যাবে। শুক্র নিচস্থ অবস্থায় এখানে প্রেমের কারক গ্রহ তো শুক্র, যেহেতু এখানে প্রবেশ করবে, যদি সব জায়গাটা যদি দেখেন যে মাঝে মধ্যে প্রেমের জায়গায় ভুল বুঝাবুঝি মনোমালিন্য সৃষ্টি কিন্তু ঘটাবেই, কারণ বুধ পঞ্চমপতি ষষ্ঠ সপ্তম ভাব দিয়ে যখনই পাস করে সেই কারণে প্রেমের পতন কিন্তু বুধ ঘটিয়ে দেয়। কারণ অনেক সময় এমন কথাবার্তাগুলো বলার কারণে বুধ যেহেতু বুদ্ধির কারক বিদ্যার এবং কথাবার্তা ইত্যাদিতে এমন কথাবার্তাগুলো বলিয়ে দেয়, সেই কারণে প্রেমের জায়গাটা অনেকের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। না হলে এই জায়গায় মিশ্র ফল, যেহেতু শুক্র ওখানে প্রবেশ করলো প্রেমের কারক গ্রহ নিচস্থ থাকার জন্য মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি জায়গাটা দেবে। স্বাস্থ্য বিষয়ে চলে যাচ্ছি। স্বাস্থ্য বিষয়ে মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে, বিশেষ করে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে স্বাস্থ্য বিষয়ে এই মাসটি মধ্যম ফল কিন্তু পাবেন। তবে রাশির ষষ্ঠভাবে ষষ্ঠপতিও পঞ্চমভাবে অবস্থান করছে নিচস্থ অবস্থায়, এবং স্বাস্থ্য যতটা সম্ভব অনুকূলে রাখার চেষ্টা করবে কিন্তু শুক্র, যেহেতু ষষ্ঠভাবের অধিপতি গ্রহ, এবং ষষ্ঠে মঙ্গল অবস্থান করছে এবং রবিও প্রবেশ করবে। যারা উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়তে পারে, হয়তো চাপটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং পেটের সমস্যা এইগুলো ভোগাতে পারে। এবং এই জায়গাটায় তবে শুক্র অনেকটাই আপনাদের ক্ষেত্রে অনুকূলে রাখার জায়গাটা কিন্তু করবে এবং গৃহে সুখ শান্তি প্রদান জায়গাটা কিন্তু নিয়ে আসবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু নিবিড় ভালোবাসা শুক্র কিছুটা তুললেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝির জায়গাটা দেবে। তবে আয় বৃদ্ধি কিন্তু রবি যেহেতু থাকছে আয় বৃদ্ধি ঘটায় সাধারণত, এবং রবিও কিন্তু নিচস্থ মঙ্গল যুক্ত হবে। এখানে ব্যবসা বাণিজ্যের শুভ ফল, চাকরিতে উন্নতি, রবিও কিন্তু নিয়ে আসে, সুস্বাস্থ্যের অধিকারী করে এবং আশার আলো প্রদান করবে এই জায়গায়, এবং সংসারের সুখ শান্তিও কিছুটা হলেও প্রদান করে। তবে রবি এবং
মঙ্গলের যে সংযোগ বিশেষ করে অক্টোবরের 27 তারিখ পর্যন্ত, তখন অনেকের ক্ষেত্রে এই ষষ্ঠভাবে থাকার কারণে যেহেতু দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, ওই উচ্চ রক্তচাপ জনিত কারণে আপনাদের অনেকের ক্ষেত্রে সমস্যা দিতে পারে। যারা এই বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে, তাহলে বিবাহ সম্পর্কিত বিষয়ে একদম না এগুনোই ভালো। মানে এই 28 তারিখ 27 তারিখ পর্যন্ত যেহেতু সপ্তমপতি আপনাদের ষষ্ঠভাবে তার দ্বাদশভাবে অবস্থান করছে, 28 তারিখে যখন গমন করবে, 28 তারিখের পরে আপনারা বিবাহ নিয়ে কথাবার্তাগুলো বলতে পারেন। তবে সাংসারিক জীবনে একটুখানি বা দাম্পত্য জীবনে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু উঠবেই। কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এখানে অবস্থান করলো, এখান থেকে আপনাদের নবমভাবে দৃষ্টি দিচ্ছে এখন বর্তমানে এবং ভাগ্যভাবে। সেই কারণে সমস্যা হলে হয়তো গুরুস্থানীয় লোকের সঙ্গে আপনাদের সমস্যাগুলো মিটে যাবে, কিন্তু যদি বড় আকার যদি নেয় তবে বড় ডিভোর্সের জায়গা বা এই জায়গাটা কিন্তু এখন বর্তমানে নিয়ে যাবে না, যেহেতু রাশি ভাবের সঙ্গে এখানে কানেক্টেড করছে। নবম ভাব পঞ্চমের পঞ্চম ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে মঙ্গল, যেহেতু নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে। পজিটিভ রেজাল্টটা বিবাহিত জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি দিলেও অ্যাডজাস্ট করে যদি মনোমালিন্য থেকে একটুখানি যদি ঠিক করে মানিয়ে ঝুলিয়ে চলতে পারেন, পজিটিভ রেজাল্ট আসবে। অষ্টম ভাব, এখানে আপনাদের অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং অষ্টমপতি গ্রহ যেহেতু দ্বিতীয় ভাবে রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে লাভ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, এই যে 2, 8, 11 এবং এই জায়গায় অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে ঠিক 3 তারিখ থেকে পঞ্চমপতি বুধের সঙ্গে কিন্তু সংযোগ বিনিময় করবে, যা অষ্টম ভাবে এই জায়গায় অবস্থান করার কারণে 17 তারিখ পর্যন্ত হয়তো অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ বা সম্পদ লাভ ঘটাতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু বৃহস্পতি মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন, এইটুকু বলতে পারি। কারণ ষষ্ঠে মঙ্গল থাকলেও এখানে আপনাদের রাশিভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং রাহুরও দৃষ্টি মঙ্গলের উপর থাকায় একটি যে যোগটির সৃষ্টি হচ্ছে, এটা অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ লাভ ঘটাতে পারে। কর্মলাভের জায়গাও কিন্তু বৃহস্পতি নিয়ে আসতে পারে। রাহুও কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে। এই জায়গা থেকে এইটুকু বলতে পারি। তবে অপ্রত্যাশিত লাভ হঠাৎ করে আসার সম্ভাবনা, হয়তো শেয়ার লটারি ফাটকা থেকে সম্ভাবনা কিন্তু থাকছে, তবে যাদের দশা অন্তর্দশা মিললে। এরপরে অষ্টম ভাবের পরে নবম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ সে লাভস্থানে কিন্তু আপনাদের অবস্থান করছে বক্রতার মাধ্যমে শনিদেব। তাহলে এখানে শনিদেব সাধারণত লাভভাবে অবস্থান করলে ধনী ব্যক্তির কোনো না কোনো সাহায্য লাভ কিন্তু করে থাকেন বা লাভ করায়। সম্পদ বা অর্থ ও কাজকর্মে শুভ ফল কিন্তু এনে দেয়, যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব শুভকারক গ্রহ এবং বিশেষ করে বৃহস্পতিরও দৃষ্টি শনিদেবের উপরে থাকার কারণে এবং সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে। তবে শনিদেব এই জায়গায় যেহেতু বক্রতার মাধ্যমে রয়েছে, অন্যায় পথে অর্থাৎ লটারি ফাটকা শেয়ার থেকেও এখানে কিছু না কিছু অর্থ এনে দিতে পারে। তবে যাদের জন্মছকে শনিদেবকে শুভ বলবান থাকলে ঘটাতে পারে। তবে 18-10 থেকে আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো অনেকটাই পজিটিভ, কারণ লাভভাবের অধিপতি গ্রহ লাভভাবের উপরে দৃষ্টি রাখা এবং আপনাদের শুভকারক গ্রহ নবম ভাবের অধিপতি, ভাগ্যভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ যেহেতু সঙ্গে সংযোগ ঘটবে, এটাও কিন্তু যেহেতু বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় যে ফলটা প্রদান করবে সেটা শুভ ফলই কিন্তু উঠে আসবে। এইটুকু আপনাদের বলতে হবে, অনেক ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। চাকরি ব্যবসায় আয় উন্নতি ঘটাবে, হঠাৎ অর্থ বা সম্পদ প্রাপ্তি ঘটাতে পারে। দাম্পত্য জীবনের এখানে সুখের হবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বোধহয় করবেই। এবং আপনাদের ঠিক কর্মভাবে রাহুও কিন্তু অবস্থান করছে। রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। রাহু সাধারণত কর্মভাবে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় কর্মলাভের যোগ বা কর্মক্ষেত্রে উন্নতি বা নিচু কাস্টের লোকের সঙ্গে বা অন্য কাস্টের জাতীয়
লোকের সঙ্গে আপনার সম্পর্কটাকে তৈরি করে এবং আপনার জীবনটাকে লাভবান ঘটাতে পারে যদি জন্মকালে শুভ বলবান থাকলে। এবং ঘোরাঘুরির কাজেও বা এখানে ইলেকট্রনিক্স যারা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেছেন এই সময় কর্মলাভের জায়গাটা তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, এইটুকু বলতে পারি। বা মেকানিক্যাল নিয়ে যারা পড়াশোনা করে রেখেছেন তাদের ক্ষেত্রেও এখন বাইরের দিকে কিছুটা আপনারা সম্পর্ক তৈরি করুন, পজিটিভ রেজাল্টগুলো কিন্তু উঠে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভভাবের অধিপতি গ্রহের দৃষ্টি প্রদান করছে, শনিদেব আপনাদের এই জায়গায় অবস্থান করলেও শনিদেবের দৃষ্টি কিন্তু রাশিভাবে রয়েছে, কিন্তু রাশিভাবে দৃষ্টি প্রদান করলেও জন্মকালীন শনিদেব যাদের ভালো রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকারা তারাই শুভ ফল পাচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। কিন্তু যাদের শনিদেব অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্বরাশি বা বিশ্বলগ্ন জাতক জাতিকা সেই মতো শুভ ফল কিন্তু পাচ্ছেন না, অনেকের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু চলছেই। এবং সেই কারণে এইটুকু আমি বলতে পারি যে বিশ্বরাশির জাতক জাতিকারাকে এখন থেকে শনিদেব আপনাদের জানান দিচ্ছে যে আমিও কিন্তু আপনাদের শনির সাড়ে নিয়ে আসতে চলেছি, আপনারা সাবধান হন। আমার আরাধ্য দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণের নাম জপ করতে আরম্ভ করুন, নাহলে কিন্তু আমি আপনাদের জীবনটাকে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা নিয়ে আসবই। সেই ন্যস্ত ভাটটা কিন্তু আপনাদের এখন কিন্তু জানাচ্ছে, কারণ যে জায়গাগুলো দৃষ্টি দেয় এইভাবে দৃষ্টি দেওয়ার কারণে ওই জায়গাগুলোর উপরে যখন এই প্রবেশ করে তখন থেকে শনি সাড়ে আরম্ভ যাদের হয়, কারণ নিজের বাবাকেও রবিকেও কিন্তু শনিদেব ছেড়ে কথা বলে না। সেই কারণে শনিদেবের উপর ভাগ্য বিধাতা যে ভার অর্পণ করে রেখেছেন, বিশেষ করে দণ্ডদান কর্মফল প্রদান, সেরকম আমাদের রাশিচক্রের কর্মভাবটাই কিন্তু রয়েছে শনিদেবের হাতে এবং সফলতার ভাবটাও কিন্তু শনিদেবের হাতে। সেই কারণেই আমি বারবার বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। দিনরাত্রি কৃষ্ণ নাম জপ করার কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর বা কুদৃষ্টির কারণে নানান সমস্যার সৃষ্টি হবে। দেখুন আপনাদের উপরে দৃষ্টি রাখছে, আপনাদের শুভকারক গ্রহ শুভ ফল প্রদান করবে, এটুকু করে। যদি জন্মকালীন শনিদেব শুভ বলবান থাকলে তবেই আপনি এই যে দৃষ্টিটাও শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে দেখবেন অশুভ রয়েছে তাদের বিশ্বরাশি জাতক জাতিকা নানান সমস্যা কিন্তু বহন করছেনই। তবে এখন থেকে কৃষ্ণ নাম জপ আরম্ভ করুন, আপনাদেরও ঠিক শনির সাড়ে মধ্যে আপনিও কিন্তু পড়তে চলেছেন, এখন নয়, হয় কোনো সময় দেরি আছে, কিন্তু কৃষ্ণ নাম জপে যার আকর্ষণ শক্তি বিরাট রয়েছে এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু হরেকৃষ্ণ মহামন্ত্র জীবেদের উদ্ধার করার জন্য এবং কলিযুগের যে মেন উদ্ধার এই কৃষ্ণ নামে কিন্তু আপনি হতে পারবেন। সেই কারণে যখনই কৃষ্ণ নাম জপ করবেন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখাচ্ছে। নমস্কার।